গল্পের শুরু হয় একটি সাধারণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। সেখানে এডেন নামের এক যুবক গভীর ঘুমে ঘুমাচ্ছিল। সকালে সবকিছু একদম স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই এক অদ্ভুত ও ভয়ঙ্কর শব্দে তার ঘুম ভেঙে যায়। আচমকা ঘুম ভেঙে যাওয়ায় তার হৃদস্পন্দন বেড়ে যায়। সে বুঝতেই পারছিল না শব্দটা কোথা থেকে এসেছে। ভয়ে ভয়ে এডেন বিছানা থেকে উঠে দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকায়, কিন্তু হলওয়েতে কাউকেই দেখা যায় না। অস্বস্তিকর এক ভয় বুকে নিয়ে সে টিভি চালু করে। সেখানে কোনো সাধারণ অনুষ্ঠান না চলে শুধু একটি ইমার্জেন্সি ওয়ার্নিং দেখানো হচ্ছিল। সবাইকে ঘরের ভেতর থাকতে বলা হচ্ছে, বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। এডেন অবাক হয়ে যায়, ভয়ও পেতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে মানুষের চিৎকার আর আর্তনাদের শব্দ ভেসে আসে। সে দৌড়ে বারান্দায় গিয়ে নিচের দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। রাস্তায় মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, চারদিকে শুধু বিশৃঙ্খলা আর আতঙ্ক। মানুষ মানুষকে আক্রমণ করছে, যেন তারা আর মানুষ নেই, বরং হিংস্র প্রাণীতে পরিণত হয়েছে। ঠিক তখনই একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণে এডেন পুরোপুরি কেঁপে ওঠে। সে নিচে তাকিয়ে দেখে ভিড়ের মধ্যে একটি ছোট মেয়ে। প্রথমে তার মনে হয় হয়তো মেয়েটি পথ হারিয়েছে, কিন্তু পরের মুহূর্তেই সেই মেয়েটি ভয়ঙ্করভাবে এক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করতে শুরু করে। তখনই এডেন বুঝে যায় এরা আর মানুষ নেই, এরা সবাই জম্বিতে পরিণত হয়েছে। ভয়ে এডেন দৌড়ে ঘরের ভেতরে ঢুকে বারান্দার দরজা লক করে দেয়। এডেন বুঝতে পারে যে কোনো ভয়ঙ্কর ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সে আতঙ্কিত হয়ে পড়ে, যদি সে নিজেও আক্রান্ত হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক সেই সময়েই প্রতিবেশী তাকে আশ্বস্ত করে বলে যে সে সংক্রমিত নয়, তাই মানবিকতার খাতিরে এডেন দরজাটা খুলে দেয়। লোকটি বলে তার বন্ধুরাই তাকে আক্রমণ করেছিল, কিন্তু সে কোনো মতে পালিয়ে এসেছে। কিন্তু কথা বলতে বলতেই এডেন লক্ষ্য করে লোকটির গলায় কামড়ের দাগ রয়েছে। তখনই এডেন বুঝে যায় এই লোকটিও অল্প সময়ের মধ্যেই জম্বিতে পরিণত হবে। এডেন কি করবে ভাবতে না ভাবতেই লোকটির চোখ সাদা হয়ে যেতে শুরু করে। নিজের নিরাপত্তার জন্য এডেন একটি ছুরি হাতে তুলে নেয়। বাথরুম থেকে বের হওয়ার পর ভাইরাসটি লোকটির শরীরে পুরোপুরি কাজ করতে শুরু করে। তার শরীর অস্বাভাবিকভাবে বাঁকতে থাকে, মুখ দিয়ে রক্ত বের হয় এবং সে পুরোপুরি এক জম্বিতে পরিণত হয়। এডেন চিৎকার করে তাকে ঘর ছেড়ে যেতে বলে, কিন্তু জম্বিটি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসতে থাকে। নিজের প্রাণ বাঁচাতে এডেন যা পায় তাই দিয়ে আঘাত করে এবং ধাক্কা দিয়ে তাকে ঘরের বাইরে ফেলে দেয়। এরপর দ্রুত দরজা বন্ধ করে লক করে দেয়। ভয়ের মধ্যে এডেন বুঝে যায় এটা কেবল শুরু। দরজার ছোট ছিদ্র দিয়ে এডেন দেখতে পেয়েছিল সে যেই তার প্রতিবেশীকে বাইরে ফেলে দিয়েছে। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা সব জম্বি ক্ষুধার্ত বন্য জন্তুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটা দেখেই এডেনের হাত পা কেঁপে ওঠে। দ্রুত সে দরজায় তালা লাগায় এবং ভারী ফার্নিচার টেনে এনে দরজার সামনে ঠেসে দেয়। এডেন বুঝতে পারে এই ফ্ল্যাটে সে এখন সম্পূর্ণ একা। ফোনে মেসেজ চেক করতেই সে তার বাবা মায়ের পাঠানো টেক্সট দেখতে পায়। সেখানে লেখা ছিল, শহর প্রায় শেষ হয়ে গেছে, সব রাস্তা বন্ধ, আমরা তোমার কাছে আসতে পারছি না, তুমি শুধু ঘরের ভেতরে থেকো আর বেঁচে থেকো। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। একাকিত্ব, টেনশন আর হতাশা এডেনকে গ্রাস করতে থাকে। নিজেকে মানসিকভাবে শক্ত রাখার জন্য সে বিভিন্ন মোটিভেশনাল কথা লিখে ঘরের দেয়ালে লাগিয়ে দেয়। ঘরে যা খাবার ছিল সব এক জায়গায় জড়ো করে সে হিসেব করে ভাগ করে রাখে, যেন যত বেশি দিন সম্ভব বেঁচে থাকা যায়। দিন পেরোতে থাকে, এক সপ্তাহ কেটে যায়। প্রতিদিন এডেন ল্যাপটপে ভিডিও ডায়েরি রেকর্ড করে, যেন কারো সঙ্গে কথা বলছে। প্রতিদিন বাবা মাকে কল করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। ধীরে ধীরে পানি শেষ হয়ে যায়। কল খুললেও আর এক ফোঁটা পানিও আসে না। খাবারও প্রায় শেষের পথে। এডেনের মনে হতে থাকে হয়তো সেই এই শহরের শেষ মানুষ। একদিন কম্পিউটার ব্যবহার করার সময় হঠাৎ ছাদ থেকে অদ্ভুত শব্দ আসে। যে কোনো বিপদের জন্য সে নিজেকে প্রস্তুত করে। হঠাৎ ভেন্টিলেশন ভেঙে যায়, আর সেখান থেকে এক জম্বিতে পরিণত হওয়া নারী আচমকা এডেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এডেন পিছিয়ে যায়, কিন্তু জম্বিটি থামে না। শেষ পর্যন্ত কৌশলে সে নিজেকে বাঁচায় এবং প্রচণ্ড ভয়ে হলেও জম্বিটিকে থামাতে সক্ষম হয়। এটা ছিল জীবনে প্রথমবার যখন সে
কাউকে মারতে বাধ্য হয়। ঘটনার পর সে পুরোপুরি ভেঙে পড়ে, কাঁপা হাতে আবার ভেন্টিলেশন বন্ধ করে দেয় এবং শক্তভাবে সিল করে দেয় যেন আর কেউ ঢুকতে না পারে। দিনের পর দিন পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এডেন মানসিকভাবে ভেঙে পড়ছিল। ঠিক তখনই একদিন হঠাৎ তার ফোনে নোটিফিকেশন আসে, একটি ভয়েস মেল পাঠিয়েছে তার মা। আশায় বুক ধকধক করতে থাকে। সে ভয়েস মেল চালু করে। তার মা বলছিলেন জম্বিরা তাদের শহরের খুব কাছে চলে এসেছে, আর তারা আদৌ আর কখনো দেখা করতে পারবে কিনা তা তারা জানে না। কথার মাঝখানেই হঠাৎ ভয়ঙ্কর এক অমানবিক শব্দ শোনা যায়। স্পষ্ট বোঝা যায় জম্বিরা আক্রমণ করেছে। শেষ মুহূর্তে এডেন তার বাবা মায়ের অসহায় চিৎকার শুনতে পায়। তারপর লাইন কেটে যায়। এডেন মাটিতে বসে পড়ে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। এতদিন যে আশায় সে বেঁচে ছিল সেটাও ভেঙে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দেয়ালে লাগানো একটা মাত্র নোট তার চোখে পড়ে। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে। কাঁপা হাতে সে উঠে দাঁড়ায়। চোখ মুছে নিজেকে বলে, আমি এখানেই শেষ হব না, আমি বাঁচব, আর লড়ব। ক্যামেরার দিকে তাকিয়ে সে আবার ভিডিও ডায়েরি রেকর্ড চালু করে। এডেন এখনও বেঁচে আছে, আর এই যুদ্ধ এখনও শেষ হয়নি। এডেন ক্যামেরা অন করে নিজের মুখের দিকে তাকায়। দীর্ঘদিন ঠিকমতো খাওয়া দাওয়া না হওয়ায় তার মুখ শুকিয়ে গেছে। চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ। সে ভিডিও রেকর্ড করা শুরু করে এবং ভারী কণ্ঠে বলে, সে অনেক চেষ্টা করেছে, কিন্তু এখন তার ভেতরে আর শক্তি নেই। আগে পানি শেষ হয়েছে, এখন খাবারও প্রায় ফুরিয়ে এসেছে। বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিক অন্ধকার। এই অবস্থায় ধীরে ধীরে কষ্ট পাওয়ার কথা ভেবে সে ভেঙে পড়ে। ভিডিও বন্ধ করার পর সে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই হঠাৎ তার চোখ পড়ে সামনের বিল্ডিংয়ের একটি জানালায়। সেখানে সে দেখতে পায় একজন মেয়ে, একজন জীবিত মানুষ, যে জম্বি নয়। এই দৃশ্য এডেনের মনে নতুন আশা জাগিয়ে তোলে। এতদিন পর প্রথমবার তার মনে হয় সে একা নয়। এডেন জানালার দিকে এগিয়ে যায়। মেয়েটিও তাকে দেখে, কিন্তু প্রথমে ভয় পেয়ে ভাবে হয়তো এডেনও জম্বি, তাই সে জানালার পর্দা নামিয়ে দেয়। কিন্তু এডেন জানালার সামনেই বসে থাকে। পরের দিন আবার যখন মেয়েটি জানালার কাছে আসে, এডেন কাগজে হাই লিখে দেখায়। মেয়েটি তখন বুঝে যায় এডেন জম্বি নয়। সেও হাসি দিয়ে সাড়া দেয়। ৪২ দিনের ভয় আর একাকিত্বের পর ইভা এডেনকে জিজ্ঞেস করে তার কাছে কোনো খাবার আছে কিনা। এডেন জানায় খাবার নেই, তবে সামান্য পানি আছে। এভাবেই কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন প্রবল বৃষ্টি নামে। এডেনের আনন্দের সীমা থাকে না। সে দ্রুত বারান্দায় থাকা সব পাত্রে বৃষ্টির পানি জমিয়ে ফেলে। অনেকদিন পর সে নিজেকে পরিষ্কারও করতে পারে। তার মনে পড়ে ইভার কাছেও হয়তো পানি শেষ হয়ে গেছে, কিন্তু বাইরে বের হওয়া অসম্ভব। অনেক ভেবে সে একটি বুদ্ধি বের করে। ঘরের সব কাপড় একসাথে বেঁধে সে লম্বা একটি দড়ি বানায়। দড়ির এক মাথায় বোতল বেঁধে ইভার দিকে ছড়ে দেয়। ইভা দড়ি ধরে ফেলতেই ধীরে ধীরে এডেন পানির বোতলটি তার কাছে পাঠাতে শুরু করে। কিন্তু হঠাৎ বোতলটি ইভার বারান্দার রেলিংয়ে ধাক্কা লাগতেই বিকট শব্দ হয়। সেই শব্দে আশেপাশের জম্বিরা আকৃষ্ট হয়ে পড়ে। তারা ইভার বিল্ডিংয়ের দিকে উঠতে শুরু করে। সবকিছু দেখে এডেন আতঙ্কিত হয়ে পড়ে। ইভাকে বাঁচাতে এডেন নিজের দিক থেকে শব্দ করে জম্বিদের দৃষ্টি নিজের দিকে ঘুরিয়ে দেয়। এতে সে সফল হয়। এবার জম্বিরা এডেনের বিল্ডিংয়ের দিকে উঠতে শুরু করে। এডেন প্রস্তুত ছিল। উপরে উঠে আসা জম্বিটি কাছাকাছি আসতেই সে জোরে আঘাত করে। জম্বিটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়, আর উঠতে পারে না। কিন্তু শেষমেশ তারা জম্বিদের হাত থেকে বেঁচে গেলেও আসল সমস্যা থেকেই যায়। দুজনই ভীষণ ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। এডেন জানত খাবার না পেলে সে নিশ্চিতভাবেই মারা যাবে। আবার খাবার খুঁজতে গেলে ঝুঁকি আছে ঠিকই, কিন্তু তাতে বেঁচে থাকার অন্তত কিছুটা সম্ভাবনা রয়েছে। এই ভাবনা থেকেই প্রায় ৪৫ দিন পর সে অবশেষে নিজের ফ্ল্যাট ছেড়ে বাইরে বের হয়। চারপাশে তাকিয়ে দেখে আশ্চর্যের বিষয়, কোনো জম্বি চোখে পড়ছে না। তখনই সে দেখে তার প্রতিবেশীর লাশ এখনও মাটিতে পড়ে আছে। দ্রুত সে লাশটির পকেট তল্লাশি করে চাবিগুলো বের করে নেয়, যেন তার ফ্ল্যাটে ঢুকে কিছু খাবার জোগাড় করতে পারে। কিন্তু ঠিক সেই সময়ই দূরে জম্বিদের একটি দল আসতে শুরু করে। এডেন বুঝে যায় তার কাছে এত সময় নেই যে সে আবার নিজের ফ্ল্যাটে ফিরে যেতে পারবে। বাধ্য হয়ে সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়।
সে ওই লাশটির পাশে শুয়ে পড়ে এবং আরেকটি লাশ নিজের উপর টেনে নিয়ে আসে। নিজেকে মৃত ভেবে সে একদম স্থির হয়ে পড়ে। পচা লাশের গন্ধে জম্বিরা ভাবে এডেনও মৃত, তাই তারা তাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। এইভাবেই অল্পের জন্য এডেনের প্রাণ বেঁচে যায়। জম্বিরা চলে যাওয়ার পর সে উঠে পড়ে এবং দ্রুত প্রতিবেশীর ফ্ল্যাটে ঢুকে যায়। ভেতরে ঢুকে সে দেখে বিছানার উপর আরেকটি লাশ পড়ে আছে। সে ভালোভাবে যাচাই না করেই সোজা কিচেনে চলে যায়। কিচেনে ঢুকে যা দেখে তাতে হঠাৎই অন্ধকারের মধ্য থেকে কেউ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। যে লাশটাকে সে মৃত ভেবেছিল সেটাই আসলে একটি জীবিত জাম্বি ছিল। আত্মরক্ষার জন্য এডেন পাশে পড়ে থাকা একটি ল্যাম্প তুলে নিয়ে জাম্বির মাথায় আঘাত করে। কিন্তু এত সহজে জাম্বিটা মরার মতো ছিল না। জাম্বিটি আবার এডেনের ওপর আক্রমণ করে। এডেন নিচে লুটিয়ে পড়ে, কোনো মতে নিজেকে বাঁচায়। সে বুঝে যায় এই আক্রমণে যদি সে ব্যর্থ হয় তাহলে নিজেও সংক্রমিত হয়ে যাবে। শেষ চেষ্টা হিসেবে সে পাশে রাখা বরফ ভাঙার একটি কুড়াল তুলে নেয় এবং সমস্ত শক্তি দিয়ে জাম্বিটির ওপর আঘাত করে। অবশেষে জাম্বিটি মাটিতে লুটিয়ে পড়ে এবং নড়াচড়া বন্ধ করে দেয়। সব জিনিসপত্র নিয়ে এডেন শেষমেশ নিজের ফ্ল্যাটে ফিরে আসে। ঘরে এসে সে ভালোভাবে নিজের শরীর পরীক্ষা করে দেখে কোথাও কামড় বা গভীর ক্ষত আছে কিনা। নিশ্চিত হওয়ার পর সে নিজেকে পরিষ্কার করে। খাবারের সঙ্গে সে দুটো ওয়াকি টকি পায়। এই জিনিসটাই তাকে সবচেয়ে বেশি খুশি করে, কারণ এতদিন সে ভয়ানক একাকিত্বে ভুগছিল। কারো সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। সব কাজ ছেড়ে প্রথমেই সে কাপড় দিয়ে একটি জিপ লাইন বানায় এবং ওয়াকি-টকির একটি ইভার বারান্দায় পৌঁছে দেয়। সেই রাতেই প্রথমবার তারা একে অপরের সঙ্গে কথা বলে। বহুদিন পর মানুষের কণ্ঠস্বর শুনে দুজনই আবেগে ভরে যায়। এখন এডেনের কাঁধে নতুন দায়িত্ব এসে পড়ে। সে সিদ্ধান্ত নেয় নিজের পাশাপাশি ইভার জন্য খাবার জোগাড় করবে এবং জিপ লাইনের মাধ্যমে তা পৌঁছে দেবে। একদিন তার মাথায় নতুন আইডিয়া আসে, বাথরুমের ভেন্টিলেশন ড্যাক্ট ব্যবহার করে পাশের অ্যাপার্টমেন্টে যাওয়া যায় কিনা। সেই ভাবনা থেকেই সে অন্য অ্যাপার্টমেন্টে ঢোকে এবং দেখে সেখানেও প্রচুর খাবার আছে। ওয়াকি-টকিতে সে ইভাকে খবর দেয়। ইভা খুশি হলেও চিন্তিত কণ্ঠে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, যদি এখানে কোনো জাম্বি থাকত। আর এখান থেকেই গল্প আরও ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। এডেন আর ইভা যখন ওয়াকিটকিতে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ করে এডেনের পেছনে একজন এসে দাঁড়ায়। ঘুরে তাকিয়ে এডেন দেখে একজন বয়স্ক মানুষ। মুহূর্তের মধ্যে এডেনের বুক কেঁপে ওঠে, কিন্তু ভালো করে তাকিয়ে সে বুঝে যায় লোকটা জম্বি নয়। বুড়ো লোকটি এডেনকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে আর কোথা থেকে এসেছে। এডেন সত্যিটা বলে দেয়, ভেন্টিলেশন ডাক্ট দিয়ে এসেছে এবং তার শুধু খাবার দরকার। লোকটি দেখতে ভালোই ছিল। সে এডেনকে বসিয়ে ভালোভাবে খাবার খাওয়ায়, পানি দেয় এবং সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস দেয়। সব কিছু নিয়ে এডেন যখন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে সেই বুড়ো লোকটি পেছন থেকে এডেনের ওপর আক্রমণ করে। জ্ঞান ফিরলে এডেন নিজেকে দেখে একটি ঘরে বাঁধা অবস্থায়। তার সামনে বিছানার ওপর রয়েছে এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হওয়া নারী, যে বারবার এডেনকে আক্রমণ করার চেষ্টা করছে। আর সেই বুড়ো লোকটি সামনে বসে নির্লিপ্তভাবে সব কিছু দেখছে। এডেন ক্ষোভে চিৎকার করে জিজ্ঞেস করে, এটা কেন করলেন? বুড়ো লোকটি জানায় ওই নারী তার স্ত্রী। সে তাকে খুব ভালোবাসে, তাই তাকে মেরে ফেলতে পারে না। কিন্তু স্ত্রী যেহেতু জম্বি হয়ে গেছে, তাই বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হিসেবে সে অন্য মানুষ ধরে এনে তাকে খেতে দেয়। এই কথা শুনে এডেন রাগে ফেটে পড়ে। নিজের প্রাণ বাঁচাতে সে বাঁধন ছাড়ানোর চেষ্টা করে। বুড়ো লোকটি তাকে আটকাতে এলে এডেন শেষ শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই বুড়ো লোকটির স্ত্রী তার দিকেই ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে এডেন সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে বের হয়েই এডেন নিজের অ্যাপার্টমেন্টে ফেরার চেষ্টা করছিল, ঠিক তখনই ওয়াকি-টকিতে ইভার কল আসে। ইভা জানায় তার অ্যাপার্টমেন্টে জম্বিরা ঢুকে পড়েছে। এডেন এক মুহূর্তও দেরি না করে সিদ্ধান্ত নেয়, যে কোনো মূল্যে ইভাকে বাঁচাতে হবে।
সে বুড়ো লোকটির বারান্দা থেকে ইভার বারান্দার দিকে লাফ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। ঠিক সেই সময় ইভা দ্রুত সেই কাপড়ের দড়িটা তার দিকে ছুঁড়ে দেয়, যেটা দিয়ে তারা আগে জিনিস আদান প্রদান করত। দড়িতে ঝুলে এডেন ওপরে উঠতে থাকে, কিন্তু ঠিক তখনই এক জম্বি এসে তার পায়ে ঝুলে পড়ে। যদি সে ওপরে ওঠে, জম্বিটাও উঠে আসবে। এটা বুঝে এডেন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলায়। সে ইভার অ্যাপার্টমেন্টে না উঠে নিচের ফ্ল্যাটে নেমে যায় এবং দড়িটা খুলে ফেলে। এরপর সে ইভাকে বলে, এবার তোমাকেই লাফ দিতে হবে। ভয়ে কাঁপলেও এডেনের সাহসে ভর করে ইভা নিচে লাফ দেয়। অবশেষে এতদিন পর তারা দুজন মুখোমুখি হয়। দুজনেই আবেগ আপ্লুত হয়ে পড়ে, কিন্তু সময় নষ্ট করার সুযোগ ছিল না। চারদিকে ইতিমধ্যেই অনেক শব্দ হয়ে গেছে। বালকনির দিকে দৌড়াতে গিয়েই তারা বহু জম্বির মুখোমুখি হয়। কোনো মতে দৌড়ে দৌড়ে তারা এডেনের বিল্ডিংয়ে পৌঁছে যায়। ইভা ঘরের ভেতরে ঢুকতে পারলেও এডেন বাইরে আটকে পড়ে। একের পর এক জম্বি তার ওপর আক্রমণ করতে থাকে। হাতে থাকা বেসবল ব্যাট দিয়ে এডেন শেষ শক্তি দিয়ে লড়াই করে। বহু কষ্টে সে জম্বিদের ঠেকিয়ে ঘরের ভেতরে ঢুকতে সক্ষম হয়। ভেতরে ঢুকেই সে ভেঙে পড়ে। শরীর জুড়ে রক্ত, চোখে আতঙ্ক। সে ভাবে হয়তো সে সংক্রমিত হয়ে গেছে, কিন্তু ইভা তাকে থামিয়ে দেয়। ভালো করে দেখে জানায়, এডেনের শরীরে কোথাও কামড়ের দাগ নেই, এগুলো সব জম্বিদের রক্ত। এই সত্যটা জানার পর দুজনেই তারা বুঝতে পারে তারা দুজনেই এখনও বেঁচে আছে। ঠিক তখনই বাইরে আবার জম্বিদের আওয়াজ শোনা যায়। দ্রুত তারা দরজার সামনে ফ্রিজ ঠেলে দেয়। একে অপরের দিকে তাকিয়ে তারা প্রতিজ্ঞা করে, একদিন না একদিন তারা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেই, আর সেই নতুন জীবন তারা একসাথেই কাটাবে। এই আশার মধ্য দিয়েই তাদের গল্পের সমাপ্তি ঘটে।